আজ রাতেই ভারতের সীমান্তে ঘটে গেল এমন একটি ঘটনা যা পুরো দেশকে নাড়িয়ে দিল। কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনা রাতভর নজরদারি চালাচ্ছিল। আর তখনই সেনা সদস্যরা দেখতে পান একদল সন্ত্রাসী গোপনে অনুপ্রবেশের চেষ্টা করছে। এই মুহূর্তে সেনা তাদের থার্মাল ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে শনাক্ত করে। সাহসিকতার সঙ্গে বিনা দেরিতে সেনারা অপারেশন শুরু করে এবং সেই অনুপ্রবেশের চেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেয়। এই ঘটনার পর সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। সেনা সূত্র বলছে, পাকিস্তান সীমান্তের ওপার থেকেই এই অনুপ্রবেশের পরিকল্পনা করা হয়েছিল। ভারত এখন কঠোর অবস্থানে, সীমান্তে কোনো ছাড় নেই। এদিকে পাকিস্তানের ভেতরে চলছে এক অভ্যন্তরীণ আগুন। ইমরান খানের দল ফের রাস্তায় নেমেছে। সরকার বিরোধী বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ, যানবাহনে আগুন, দেশের ভেতরে যেন একটা বিস্ফোরণের পরিবেশ তৈরি হয়েছে। এই রাজনৈতিক অস্থিরতা শুধু পাকিস্তান নয়, প্রভাব ফেলছে গোটা উপমহাদেশে। ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এমন পরিস্থিতিতে সীমান্তে উত্তেজনা বেড়ে যাওয়াটা সময়ের ব্যাপার। এই সংকটের মধ্যেই উঠে এসেছে আরেকটি চমকপ্রদ খবর, 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হতে চলেছে পাকিস্তানে। এবছর ভারত পাকিস্তান ম্যাচ কি সত্যি হবে পাকিস্তানের মাটিতে? এ নিয়ে চলছে জোর আলোচনা। ভারত সরকার এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। কিন্তু কোটি কোটি ক্রিকেটপ্রেমী অপেক্ষায়, এবারের দ্বৈরথ কি মাঠে হবে, নাকি রাজনৈতিক বাধায় থেমে যাবে ইতিহাস? ভারত বনাম পাকিস্তান, এই ম্যাচ মানেই উত্তেজনার চূড়া, আবেগের বিস্ফোরণ। যেখানে শুধু দুটো দল খেলে না, মুখোমুখি হয় দুই জাতির অহংকার। এই পরিস্থিতির মধ্যে আশার আলো আছে। একাধিক সূত্র বলছে, সীমিত আকারে হলেও ভারত ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক আলোচনা আবারও শুরু হতে পারে। প্রাথমিক পর্যায়ে ওষুধ, খাদ্যপণ্য এবং কিছু জরুরি সামগ্রী আদান প্রদানের বিষয়ে আলোচনা চলছে। অনেকেই বলছেন, যেখানে রাজনীতি দেয়াল তোলে, সেখানে অর্থনীতি হয়তো একটা সেতু গড়ে তুলতে পারে। তবে সবকিছুর মাঝেই একটা প্রশ্ন জেগে ওঠে, ভারত পাকিস্তান সম্পর্ক কি এবার নতুন দিকে এগোবে, নাকি পুরনো দ্বন্দ্বই বারবার মাথা তুলে দাঁড়াবে? আপনার মতে কি হওয়া উচিত? ভারত পাকিস্তানের সম্পর্ক কি বন্ধুত্বের দিকে এগোবে, না উত্তেজনাই ভবিষ্যৎ? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। কারণ খবর এখানেই শুরু, আর এখানেই শেষ।